হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভান একাডেমি। আজ আমরা মিসিং নাম্বারে 16 থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, 5, 6, 15, 2 এটাকে কিভাবে প্যাটার্নটা করছে। 5 ইন্টু 6 করলে হয় 30, 30কে যদি আমি নিচের 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 15। 6 ইন্টু 7, 6 গুণ 7 করলে হয় 42, 42কে আমি নিচের 6 দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব 7। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? দেখো, 4 ইন্টু 8, 4 8 32, 32কে যদি আমি নিচের 4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 8। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, 8। নেক্সট প্রশ্ন দেখো, 198, 66। ওকে, 66 এভাবে যাচ্ছে। 22 ইন্টু 3 যদি করি তাহলে আমি পাই 66। আবার 66 ইন্টু 3 যদি আমি করি তাহলে পেয়ে যাই দেখো 198। আবার 198 ইন্টু 3 যদি করি তাহলে পেয়ে যাই 594। তার মানে এই জিজ্ঞাসা চিহ্নে হবে 22। 22, তারপরের টার্মটা হচ্ছে 26, যেটাকে আমি আগের 22কে 3 দিয়ে গুণ করলে 66 পেয়ে যাব। পরের টার্মটা 66কে আবার 3 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 198, এই 198কে আবার 3 দিয়ে গুণ করলে পাবো 594। তাহলে 22 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট, 27, 54, 9। 27, 54, 9, 9 এর সঙ্গে 3 গুণ করলে আমি 27 পাই, আর 9 এর সঙ্গে 6 গুণ করলে আমি 54 পাই, রাইট? 14 সঙ্গে 3 গুণ করলে আমি 42 পাই, 14 সঙ্গে 6 গুণ করলে আমি 84 পাই। তাহলে 7 সঙ্গে এখানে 6 গুণ করলে দেখো 42 করে দিয়েছে, তাহলে আমাকে এখানে 7 সঙ্গে 3 গুণ করলে অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ 7 3 21। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, 2 5 2, এটা দেখবে খুব ভালো অঙ্ক। 2 5 2 কি করে হচ্ছে দেখো প্যাটার্নটা। মাঝের গুলো যদি আমি গুণ করি, 5 আর 1 যদি গুণ করি তাহলে সামনের 5কে পাচ্ছি। মাঝের এখানে 3 আর 2 কে যদি আমি গুণ করি 6, তাহলে সামনের আমি 6 কে পাচ্ছি। তাহলে এখানে সামনে কত আসবে দেখো, 6 ইন্টু 1 যদি করি তাহলে প্রথমে আমি 6 কে পাবো। ঠিক আছে, বোঝা গেছে এটা? নেক্সট দেখো, কোনাকুনি এই 2 এর সঙ্গে যখন আমি কোনাকুনি 2 গুণ করছি তাহলে শেষের 4 কে পাচ্ছি। এই 2 এর সঙ্গে যখন আমি 2 কোনাকুনি গুণ করছি তাহলে শেষের 4 কে পাচ্ছি। তাহলে এই 4 এর সঙ্গে আমি 2 কে গুণ করব, তাহলে শেষের 8 কে পাবো। এখানে 6 আর 8 মাঝে একটা সংখ্যা কিন্তু বসবে। তাহলে 7, এখানে দেখো কিভাবে হচ্ছে, 4 আর 2 গুণ করলে আমি মাঝের 8 কে পেয়ে যাচ্ছি, 3 আর 3 গুণ করলে মাঝের 9 কে পেয়ে যাচ্ছি, তাহলে এখানে 1 আর 7 কে গুণ করব, তাহলে মাঝের 7 আমি পেয়ে যাব। তাহলে অ্যান্সার হবে আমাদের 6 7 8। 6 7 8, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, 9 12 18। 9 এর পর 12 কত হচ্ছে? 3 যোগ হচ্ছে। 12র পর 18 কত যোগ হচ্ছে? 6 যোগ হচ্ছে। তাহলে 3 এর পরে 6 যোগ হলো। এরপরে যদি আমি 9 যোগ করে দিই তাহলে হয়তো এটা চলে আসবে। 18 প্লাস 9 মানে 27। 27 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি। নেক্সট, 5 15 3 6 এভাবে রয়েছে, মাঝেরটাকে আমাকে বের করতে হচ্ছে। তাহলে প্যাটার্ন খোঁজা যাক। 9 ইন্টু 6, 18। 18 যদি আমি করি 6 ইন্টু 3, যদি আমি এটা গুণ করি তাহলে হচ্ছে 18, আর এটা যদি আমি গুণ করি 5 15 75। আবার 18 আর 75 যদি আমি যোগ করে দিই তাহলে দেখো চলে আসছে 18 আর 75 যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 3 7 8 9 93 চলে আসছে। তার মানে জিনিসটা কিরকম হচ্ছে দেখো, এখানে 9 আর 6 গুণ হচ্ছে, এখানে 7 আর 5 গুণ হচ্ছে। এই গুণফল দুটোর যোগ করতে হবে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। যেমন এটা একবার চেক করে নিই আমি, 4 8 32, আর এখানে দেখো 18 হচ্ছে, 18 আর 32 যোগ করলে আমি মাঝেরটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাকে 54 আর 35 জাস্ট যোগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। 9 8 89, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, এক্স চিহ্নে কোন সংখ্যা বসবে? এক্স চিহ্নে কোন সংখ্যা বসবে? 29, 1 5 13 29, এটা জাস্ট সিরিজে রয়েছে। ঠিক আছে, এটা জাস্ট সিরিজে আছে, তুমি সিরিজটাকে এভাবে ভাবো তাহলে হয়ে যাবে যে সিরিজের যে অঙ্কগুলো হয় না সেই অনুযায়ী এটা রয়েছে প্যাটার্নটা। দেখো ভাবো, এক্স। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে দেখো,
1 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি নিয়ে +3 করি তাহলে আমি 5 কে পেয়ে যাচ্ছি। 5 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি +3 করি তাহলে 13 কে পেয়ে যাচ্ছি। 13 র সঙ্গে যদি আমি 2 গুণ করি +3 করি 13 দুগুণে 26 +3 29 কে পেয়ে যাচ্ছি। মানে 2 গুণ হচ্ছে আর +3 হচ্ছে। তাহলে এটার সঙ্গে আমি 2 গুণ করব আর +3 করব। তাহলে 125 ইনটু 2 মানে হচ্ছে তোমার 150 +3 মানে 150, সরি 250, এটা 250 +3 মানে 253 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। নেক্সট 2 4 3 এইভাবে একটা প্যাটার্ন আছে, এইভাবে একটা প্যাটার্ন আছে। তাহলে যদি আমি গুণ করে দিই, আচ্ছা গুণ করলে তো হবে না, 6, আচ্ছা হ্যাঁ 2 + 4 এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 6 হচ্ছে, 6 এর সঙ্গে আমি 3 কে গুণ করে দাও, দেখো 18 চলে আসছে। 4 + 5 9 হচ্ছে, এই 9 এর সঙ্গে 6 কে গুণ করো, দেখো 54 তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 3 + 4 আমি করব 7, এই 7 এর সঙ্গে 2 কে গুণ করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে মানে 14। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্যাটার্ন গুলো মেইনলি আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা দেখো কিভাবে করা হচ্ছে। এখানে একটা বড় বর্গক্ষেত্র ছিল, তার ভেতরে আর একটা বর্গক্ষেত্র নিয়ে এরকম 3টে দাগ রয়েছে। পরের স্টেপে দেখো কি হচ্ছে, ওপরের বর্গক্ষেত্রটা সরে গেছে, শুধু মাঝের যে বর্গক্ষেত্রটা ছিল সেটা রয়েছে আর এই দাগগুলো রয়েছে। তার পরের স্টেজে দেখো বাইরের কভারটা আবার সরে যাচ্ছে, শুধুমাত্র ভেতরে যে দাগগুলো কাটা ছিল সেটা রয়েছে। এই প্যাটার্নটাকে লক্ষ্য করো। পরের স্টেজে দেখো, পরের পার্টে দেখো বাইরের যে বৃত্তটা ছিল সেটা সরে যাচ্ছে। তারপরের ছবিতে দেখো বাইরের যে বৃত্তটা ছিল সরে যাচ্ছে, শুধু ভেতরে প্লাস চিহ্নটা বর্তমান থাকছে। তাহলে এটা দেখো খুব ইজিলি তুমি বলতে পারবে। প্রথমে দেখো বাইরের ত্রিভুজটা বেরিয়ে গেল, তারপরে এটার বাইরের ত্রিভুজটা বেরিয়ে যাবে, মানে বৃত্তটা শুধু পড়ে থাকবে, ভেতরের বৃত্তটা পড়ে থাকবে। অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট 22 11, আচ্ছা এটার 11-র একটা গুণিতক রয়েছে দেখতে পাচ্ছি আমি। যদি এটাকে করা যেত যোগ, যদি করা যায় সবগুলোকে যদি যোগ করে দিই আমি, 22 + 11 +44 +33 যদি আমি করি কত হচ্ছে দেখো এখানে, 33 33 66 +44 মানে 110 হয়ে যাচ্ছে। তার মানে জাস্ট বাইরের গুলোকে সব যোগ করে দাও তাহলেই দেখো ভেতরটা চলে আসছে। 16 + 40 56, আর এখানে আসছে দেখো 32 আর 24 কত হচ্ছে দেখে নাও একবার ভেতরটা আসছে কিনা। 6 6 12 2 হাতে রইলো 1, 11 মানে ভেতরটা চলে আসছে। তার মানে এটার দেখো, এটা যদি আমি মান x ধরে নিই তাহলে কত অ্যান্সার হবে দেখো, x + 12 +34 +23 করলে আমাকে 114 আনতে হবে। এটার যোগ করলে কত হচ্ছে দেখো, 12 10 30 40 20 60 হচ্ছে, আর এখানে 2 আর 4 6 6 আর 3 9 মানে 69 হচ্ছে। কিভাবে যোগটা করছি দেখো, 12 কে আমি 10 ধরছি, 34 কে 30 ধরছি, 23 কে 20 ধরছি। তাহলে 10 + 30 40 হলো, 40 20 60 হলো, 60 হয়ে গেল। এরপরে যে এগুলো 2 ছিল 4 ছিল 3 ছিল এদেরকে যোগ করে দাও আলাদা করে, 6 আর 3 9, তাহলে 60 + 9 মানে 69 তুমি এখান থেকে বাদ দিয়ে দাও তাহলে x এর মান পেয়ে যাবে মানে 5। আর এখানে দেখো 7 আর 4 মানে 45। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 25 হবে অপশন সি। নেক্সট 18 15, আচ্ছা বর্গ বা কিছু গুণ করে হয়তো রয়েছে। বর্গ মানে 18-র বর্গ করলে কত হচ্ছে এটা, 324। 15-র বর্গ করলে হয় 225। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে দেখো কত আসছে, 5 আর 4 9, 4 হ্যাঁ 549 চলে আসছে। 17-র বর্গ করলে কত হয় 289, আর 19-এর বর্গ করলে কত হয় 361। বর্গগুলো কিন্তু মাস্ট মুখস্থ করবে, আমি বারবার বলছি। 189 আর 361 যোগ করলে দেখো 650 চলে আসছে। তাহলে 15-র বর্গ করলে কত হবে 225, আর 14-র বর্গ করলে কত হবে 196। তাহলে 225 আর 196 যোগ করো, 6 এর 5 11, 1 হাতে রইলো 1, 10 12 2 হাতে রইলো 1 2 221। অপশন ডি হয়ে যাবে, সরি 200 না, 2 2 4 হয়ে যাচ্ছে তো, 421 হবে। 421 যোগটা আবার দেখে নি, 1 2 2 4, হ্যাঁ 421 হয়ে যাবে অ্যান্সার। অপশন এ। নেক্সট, বাহ এটা খুব ভালো একটা রিজনিং দিয়েছে দেখো কিভাবে কিভাবে হচ্ছে এটা। 11 + 24 যদি আমি করি তাহলে 35। এই 35টা কোথায় আছে দেখো, এইখানে রয়েছে, ঠিক আছে এখানে রয়েছে।
আবার 9 প্লাস 25 যদি আমি করি 34, এই 34টা কোথায় আছে দেখো, এখানে রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে 7-এর সঙ্গে কত যোগ করলে আমাকে এই 35টা আসবে, 35টা আসবে, এই প্যাটার্নে কিন্তু রয়েছে। তাহলে 7-এর সঙ্গে যদি আমি ধরি এক্স যোগ করব তাহলে পাবো 35। তাহলে 7কে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে কত হচ্ছে দেখো 28, রাইট? তাহলে এখানে এক্স এর মান হবে 28, 28 বসবে এখানটাতে, 28। 28 অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট, 5 4 9 যোগ করে দিলে, না যোগ করে দিলে তো হচ্ছে না। 5 6 7, আচ্ছা 5 6 7 এদেরকে যদি আমি যোগ করি তাহলে যোগ এই বরাবর লাইন বরাবর আসছে 18। 8 4 12, 6 18, মানে প্রথমে এই তিনটে যোগ করলে দেখো প্রত্যেকটা লাইন বরাবর 18 আসছে যোগফলটা। তাহলে এখানে আমাকে আর যোগফল 18 আনতে হবে, তাহলে 9 এর সঙ্গে 5 যোগ করলে হয়ে গেল 14। তাহলে এখানে x এর মান আমাকে জিজ্ঞাসা চিহ্নতে 4 বসাতে হবে, তাহলে 4 প্লাস 14 করলে আমি পেয়ে যাব 18। তাহলে প্রত্যেকটা লাইন যোগ করে আমাকে 18 আনতে হচ্ছে। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, 8 64 216, এগুলো দেখো এক একটা ঘন সংখ্যা না। 8 কার ঘন? 2 এর ঘন। 4 এর ঘন হচ্ছে 64, 6 এর ঘন হচ্ছে 216, তাহলে এখানে কার ঘন বসবে? 8 এর ঘন বসবে। 8 এর ঘন, 8 এর ঘন কত হয়? 512, 512। ঠিক আছে, 8 এর ঘন 512। নেক্সট, মানে এটা অপশন এ। 7 69 হচ্ছে, এটা কি হবে? 13, 13 কি করে আনছে ওরা? 13 30, দাঁড়াও 3 7 4 2, এখানে আছে 69। 7 এর বর্গ করলে হয় 49, 4 এর বর্গ করলে হয় 16, 2 এর বর্গ করলে হয় 4। যদি আমি যোগ করি 16 প্লাস 4 20, 20 আর এখানে 49 মানে 69 হয়ে যাচ্ছে। 20 প্লাস 49 69, মানে বর্গ করে যোগ করে দিচ্ছে। তাহলে 3 এর বর্গ এখানে 9, 9 এর বর্গ 81, 1 এর বর্গ 1, 9 প্লাস 1 10, 10 আর এখানে 81 91। ঠিক আছে, ব্যালেন্স। তাহলে এটা 2 এর ঘন, 2 এর সরি বর্গ 4, এখানে আসবে 36, এখানে আসবে 25। 36 প্লাস 4 মানে 40, 40 60 65, 65 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট, 5 11 25 55, 5 ইন্টু 2 প্লাস 1 করলে আমি 11 পাচ্ছি, 11 ইন্টু 2 প্লাস 3 করলে আমি 25 কে পাচ্ছি, 25 ইন্টু 2 প্লাস 5 করলে আমি 55 কে পাচ্ছি। তাহলে এটার সঙ্গে গুণ 2 প্লাস 7 করতে হবে, তাহলে আমি 243 কে পাবো। এটার সঙ্গে গুণ 2 প্লাস 9 করতে হবে আমাকে, সরি 5 ইন্টু 10 1 1 3 5 7 9, হ্যাঁ ঠিক আছে। এটার সঙ্গে আমি 2 গুণ করে প্লাস 11 করব। 2 গুণ, কোথাও কি ভুল হলো? 5-এর সঙ্গে 2 গুণ করে আমি 11 পাচ্ছি, 11-এর সঙ্গে 2 গুণ করলে 25, 25-এর সঙ্গে 2 গুণ করলে এটা, আচ্ছা আচ্ছা এখানে একটা মিস করে গেছি আমি, জাস্ট এ মিনিট, এখানে একটা মিস করে গেছি। 55-এর সঙ্গে 2 গুণ করলে এবং 7 যোগ করলে আমি 117 পাবো। তাহলে এটার সঙ্গে 2 গুণ 9 যোগ এটার সঙ্গে 2 গুণ 11 যোগ, তাহলে এটার যে অ্যান্সার পাবো সেটা 2 গুণ করে 13 যোগ করতে হবে, মানে 497 এর সঙ্গে 2 গুণ করে 13 যোগ করতে হবে। ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি দেখো, যখন 5কে আমি ধরলাম প্রথমে, 5-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ করতে হচ্ছে, 11-র সঙ্গে 2 গুণ করে 3 যোগ করতে হচ্ছে। কি যোগ করতে হচ্ছে ভালো করে লক্ষ্য করো, গুণ কিন্তু দেখো প্রত্যেকটাতে 2 করতে হচ্ছে। তারপরে প্রথমে দেখো আমি 1 যোগ করছিলাম, তারপরে 3, তারপর 5, তারপর 7, তারপর 9, মানে 2 বাদ দিয়ে যাচ্ছে, তাই না? তার মানে শেষেরটাতে অ্যান্সার পাওয়ার জন্য আমাকে 497 এর সঙ্গে 2 গুণ করতে হবে এবং 13 যোগ করতে হবে। তাহলে 7 দুগুণ 14, 4 হাতে রইলো 1, 9 দুগুণ 18, একে 19, আর এখানে 4 2 18, একে 9 প্লাস 13, তাহলে 7 0 10, 10 মানে 1007 হয়ে যাবে অ্যান্সার, মানে অপশন ডি। নেক্সট, এই ছবিটি পূরণ করতে হবে। প্রথমে ত্রিভুজ ছিল, তারপর একটা দাগ এখানে এলো, পরেরটাতে দেখো ত্রিভুজটা উড়ে গেল, শুধুমাত্র ভেতরে দাগটা পড়ে থাকলো। এখানে একটা কর্ণ ছিল, এটাকে দুটো হলো,
তারপরের ছবিতে ও বাইরের বর্গক্ষেত্রটা উড়ে গেল, ভেতরের শুধুমাত্র যোগটা পড়ে রইলো। তার মানে এখানে ভেতরে যেটা থাকবে সেটাই পড়ে থাকবে। ভেতরে দেখো এইরকম একটা ছবি রয়েছে পড়ে, এটার ভেতরে ভালো করে লক্ষ্য করো। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, যোগ ছিল, তারপরে এখানে দুটো এক্সট্রা এলো, আর এখানে চারটা ফুটকি চলে এলো। এখানে দেখো ছিল এটা শেষের দিকে, বাইরের দিকে চারটা ফুটকি এলো, এখানে এটার চারটা ফুটকি এলো। তার মানে এটার যেটা হবে, এই যে সিরিজটা রয়েছে এখানে চারটা ফুটকি চলে আসবে সাইডে, সাইডের দিকে কিন্তু চারটা আসবে, বাইরের দিকে চারটা আসবে, ঠিক আছে? ভেতরে কিন্তু না, সিটটা কিন্তু হবে না, দেখো সব বাইরের দিকে কিন্তু রয়েছে, তাই না? বাইরের দিকে রয়েছে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, 33 হয়ে যাবে অপশন বি। আমরা টোটাল এখানে 33টা প্রশ্নের সমাধান দেখলাম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আরো যে এক্সাম হয়েছে সেগুলো প্র্যাকটিস করো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে, সোপান একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে। টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন হবে, ডেসক্রিপশনে লিংক রয়েছে, বা তুমি টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে সোপান একাডেমি লিখে সার্চ করবে, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখানে তুমি ম্যাথসের মক টেস্ট, রিজনিং এর মক টেস্ট ফ্রিতে দিতে পারবে। এছাড়াও বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট তুমি খুব যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখানে দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।